খুশি হয়। এবং আমার প্রার্থী বোর্ডে আমরা নজন আছি, সেই নজনকে নিয়ে আমরা প্রার্থী বোর্ড চালাই। সেই প্রার্থী বোর্ডকে এবং আমরাও চাইছি যে আপনারা আমাদের সঙ্গে মিলিত হন এবং সমস্ত সংগঠনের কাছে আমার অনুরোধ, এই লোকনাথ বাবার অবস্থান আপনারা মুখে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন এবং আমরা তাদের সম্বর্ধনা উপস্থিত সকলের কাছ থেকে একটি করতালি, সকল ভক্তবৃন্দ যারা রয়েছেন তাদের প্রত্যেককে আসন গ্রহণ করুন। ব্যারাকপুর থেকে যোগাযোগ করবেন কাশীনাথ বসা, ব্যারাকপুর। দিদি একটু ক্লোজ দেন, দিদিটাও পাশে। দিদি সামনে দেখাও। কোন কাছে এবং প্রার্থী বোর্ডের সদস্য শ্রী সুদামা সিং, আপনারা একটু করতালি নিয়ে সম্পর্কিত অতিথিকে সম্মান জানাবেন। এই শুধু বারোটি ধাম থেকে আপনাদের জন্য এসেছেন, বারোটি ধামের লোকনাথ বাবার বার্তা নিয়ে এবং এই জন্মস্থান এবং সমাধি উৎসাহিত করবেন, করতালি উৎসাহিত করবেন। এবারে সফর সেন অতিথিকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নবকুমার দাস এবং সন্ধান লাভ করে নিজেকে ধন্য করেছেন, আপনার দৈহিক জীবন উন্নতর করেছেন। আপনার এই পার্থিব জীবনকে সার্থক করতে আপনি ভারতীয় ঋষিবন্ধু একজন ঋষি জীবন লাভ থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তার জন্য আমরা গর্বিত। তার হয়ে জোরে হাততালি দিন সবাই মিলে। রাষ্ট্রপতির সদস্য হিসেবে আপনার স্মৃতি সম্পর্কিত করলেন টিভি বাংলা ন্যাশনাল দৈনিক। লাগছে প্রথমে বলবেন, আর আজকে লোকনাথ বাবার এই যে মহামিলন তীর্থে আপনারা সবাই উপস্থিত, এই বিষয়ে প্রথমে আমি জানাই আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা, কারণ আপনাদের এই ভালোবাসায় আমি আজকে শিখত। আর বাবা সম্পর্কে বলার কিছু নেই, বাবার এই পুণ্যধামে আমি আসতে পেরে নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। আমি শুধু একটা কথাই বলতে চাই, লোকনাথ বাবাই, ওনাকে যেন অন্তরে ধারণ করি, ওনাকে সামনে রেখে আমরা যেন বিভেদ সৃষ্টি না করি। আসছি গাড়ি থেকে নেবে, প্রচন্ড পরিশ্রান্ত, ব্রিগেডের পর থেকে 7 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান, তবে বাবা লোকনাথ বাবার টান ছাড়তে পারি না। এই জন্যই আমাকে এখানে সবাই এত ভালোবাসে। যেমন বাবা লোকনাথ বিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, আর সেই রকম এরাও তার যারা অনুগামী, যারা বিশেষ করে নবদা, চুলদা, এরা সব, আর কি আর নাম বলবো, সবাই যে আমাকে এইভাবে ভালোবেসে ডেকে আনেন। তা আমার গুরুদেব ভব পাগলা যেটা বলতেন, এই ভালোবাসাই ধর্ম। সব মহাপুরুষই দেখছি তাদের এক জায়গায় একই কথা, সবকিছু শিখেছ মানুষকে, কি ভালোবাসা শিখেছ, যা কিছু মানুষকে ভালোবাসাই এটি হচ্ছে পরম ধর্ম। আর সেই ধর্মের ডাকে আজকে অগণিত মানুষ সারা বিশ্বে এই যে বাবা পাগলা দীক্ষা দেন না, এই আমাদের লোকনাথ বাবা দীক্ষা দেন নাকি, উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আপ্লুত। বাবা লোকনাথ যে সারা বিশ্বে ওনার যে এত অনুগামী ছড়িয়ে আছে, আজকে তাদের সবাই যে এখানে একসাথে উপস্থিত হয়েছেন, তাপসদা যেটা বললেন, বাবাকে হৃদয়ে রেখে ওনার যে ভালোবাসার বাণী,
সেটা যেন আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। আজকের এই অশান্ত বিশ্বে বাবার এই ভালোবাসার বাণী ছড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা সবাই মিলে আসুন বাবার এই ভালোবাসার বাণী, মানুষের সেবা করার বাণী, এগুলো ছড়িয়ে দিই সারা বিশ্বে। বাবার এই যে বাণী আছে রনে মনে ধরে রাখবো বলে, এটা পুরো তাৎপর্য আছে। আমি একটু আগে মঞ্চ থেকেই বলছিলাম, আমি ছোটবেলায় যখন কিছুই বুঝতাম না, ক্লাস 1, 2, 3 এই সময় আর কি, আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার যখন ভয় লাগতো আমি লোকনাথ বাবাকে স্মরণ করতাম। একজন অবুঝ বালক যদি কিছু না জেনে বাবাকে স্মরণ করে, তাহলে এর থেকে বড় তাৎপর্য আর কি হতে পারে বাবার এই বাণীর। কেন বাবা লোকনাথ যুগের চরম উচ্চ শিখরে উঠেছিলেন। সমসাময়িক যুগে বাবা লোকনাথের মতো যুগসিদ্ধ মহাপুরুষ আর দ্বিতীয়টি কেউ হতে পারেননি। তাই তিনি চৈতন্য মহাপ্রভুর মতো লোককে উনি বলেছিলেন আমার একটি হাত মাত্র। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু শুধু ভক্তি প্রচার করে গেছেন, কিন্তু বাবা লোকনাথ কর্ম, জ্ঞান, ভক্তি, ধ্যান চারটি স্তম্ভ প্রচার করে গেছেন। অর্থাৎ বাবার সমস্ত শরীর যুগসিদ্ধ ছিল, এবং যুগসিদ্ধ না হলে ভগবানের শক্তি শরীরে ধারণ করা সম্ভব হয় না। তাই ভগবানের যে শক্তি ধারণ করার মতো যুগসিদ্ধ হয়েছিলেন বাবা লোকনাথ। তাই লোকনাথ বাবার চাকলা ধামে, যেখানে মানুষের প্রচুর মিল, আর এখানে একটি মহামিলন উৎসব হচ্ছে। সবাই সকল ব্যক্তিদের নিয়ে এখানে মহামিলন একটা সম্মেলন হচ্ছেন, এবং সকল ব্যক্তি গুণীজন ব্যক্তিদের হাতে সম্মাননা জ্ঞাপন হচ্ছেন। এবং এমনকি বাংলাদেশ থেকে শ্রী তাপস পাল মহাশয় এখানে উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। জায়গা থেকে সকল দর্শনার্থীরা এসেছেন, ভক্তরা এসেছেন, এবং যারা যেখানে উপস্থিত হয়েছেন যতজন আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতেই পারবেন, ক্যামেরায় আমরা দেখাতে পারবো, ভিডিও দেখা, যে কতজন মানুষ এসছেন, এবং কিছু মানুষ লাঞ্চের জন্য বাইরে গেছেন। এবং এই প্রতিটি মানুষের হাতে আজকে মিমেন্টো, সার্টিফিকেট এবং একটি করে বই তুলে দেওয়া হচ্ছে এই চাকলা ধামের থেকে। যারা এই কমিটিতে রয়েছে তাদের হাত দিয়ে সকল মানুষদের বৃন্দদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যেসব ট্রাস্টিরা এসছেন, অনেক ট্রাস্টি অনেক দূর দূর থেকে এসছেন, সকাল ভোর থেকে আগত যাত্রীরা সব এসছেন এবং মন্দিরে পুজো দিয়েছেন। এবং এই যে ভক্তদের যে মিলন, আজকে একটা মিলন মঞ্চ হয়ে উঠেছে। এবং প্রিয় সকল দর্শক বন্ধুরা, যারা নগর টিভির দর্শকরা রয়েছেন বা শ্রোতারা রয়েছেন, তারা আমাদের নগর টিভির পর্দায় চোখ রাখুন। এটি বাংলাদেশীয় নিউজ চ্যানেল। হচ্ছে মাইকে বলেছি সবাই দাদা দাদা ওইদিকে বাবা কি